ক্লদিও পল কেনিজিয়া, ঘাড় পর্যন্ত নেমে আসা সোনালি চুল, টানা চোখ, খাড়া নাক আর প্রাণখোলা হাসির এক অনন্য ফুটবলার, যাকে প্রথম দেখায় কোনো রকস্টার মনে হওয়াটাই স্বাভাবিক। 90-এর দশকে আর্জেন্টিনার এই সুপারস্টার ছিলেন ডিয়েগো ম্যারাডোনার মাঠ ও মাঠের বাইরের সব সময়ের বিশ্বস্ত সঙ্গী। ফুটবল প্রেমীদের কাছে ক্লদিও কেনিজিয়া মানেই গতি, নান্দনিকতা আর সোনালি নস্টালজিয়া। আর্জেন্টিনার সাবেক উইঙ্গার ও ফরওয়ার্ড কেনিজিয়া সুপরিচিত ছিলেন তার অবিশ্বাস্য গতির জন্য। ম্যারাডোনার অত্যন্ত ঘনিষ্ঠ এই খেলোয়াড় মাঠের বাইরে প্রাদেশিক পর্যায়ের অ্যাথলেটিক্সও খেলতেন। ফরওয়ার্ড ও প্লেমেকার উভয় ভূমিকাতেই তিনি গোল করা এবং করানোতে সমান দক্ষ ছিলেন। তবে মাঠের সাফল্য ছাপিয়ে তার জীবন ছিল ট্র্যাজেডিতে ভরা। মায়ের আত্মহত্যায় তিনি গভীরভাবে মানসিক আঘাত পান। পরবর্তীতে কোকেন সেবনের দায়ে 13 মাস নিষিদ্ধ হলেও নিষেধাজ্ঞা কাটিয়ে ফুটবলে ফিরে তিনি আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন। আর্জেন্টাইন কিংবদন্তি কেনিজিয়ার ফুটবলের শুরু রিভার প্লেট একাডেমিতে, আর পেশাদার কেরিয়ারও শুরু করেন রিভার প্লেটের হয়েই। পরে খেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী বোকা জুনিয়র্স সহ হেল্লাস বেরোনা, আটলান্টা ও রোমার মতো ক্লাবে। তবে ক্লাব কেরিয়ারের চেয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে তার পারফরম্যান্সই তাকে কিংবদন্তি মর্যাদা এনে দিয়েছে। আর্জেন্টিনার হয়ে 50 ম্যাচে 16 গোল করা কেনিজিয়া খেলেছেন 3টি বিশ্বকাপ। 1990 বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে তার দুর্দান্ত গোল আর্জেন্টিনাকে সেমিফাইনালে তোলে। ইতালির বিপক্ষে অসাধারণ খেললেও সাসপেনশনের কারণে ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে খেলতে পারেননি। 1994 বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে জোড়া গোল করে দলকে দ্বিতীয় রাউন্ডে তুলেছিলেন এই তারকা। 1998 বিশ্বকাপে কোচ ড্যানিয়েল পেসারেলার চুল ছোট করার নির্দেশ মানতে অস্বীকৃতি জানানোয় দলে জায়গা পাননি তিনি। পরে মার্সেলো বিয়েলসার অধীনে জাতীয় দলে ফিরে 2002 বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেলেও একাদশে খেলার সুযোগ হয়নি তার। 2002 বিশ্বকাপে বেঞ্চে বসেই রেফারির সঙ্গে অসদাচরণের কারণে লাল কার্ড দেখেছিলেন কেনিজিয়া। বিশ্বকাপ ইতিহাসে বেঞ্চে বসে লাল কার্ড দেখা প্রথম ফুটবলার তিনি। 1993 সালে কোকেন গ্রহণের দায়ে নিষিদ্ধ হওয়ার পর বেনাফিকা ও বোকা জুনিয়র্সে খেলেন আর্জেন্টাইন এই তারকা। 1996 সালে মায়ের আত্মহত্যার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ায় কেরিয়ারও প্রভাব পড়ে, যার ফলে 1998 বিশ্বকাপে দলে জায়গা হারান তিনি। পরে আটলান্টা, ডান্ডি ও রেঞ্জার্সে খেলেন কিংবদন্তি এই ফুটবলার। রেঞ্জার্সের হয়ে চিরপ্রতিদ্বন্দ্বী সেল্টিকের বিপক্ষে কাপ ফাইনালে জয়সূচক গোল করে সমর্থকদের হৃদয়ে জায়গা করে নেন। ক্যারিয়ারের শেষ অধ্যায় কাটান কাতার এসসিতে। অসাধারণ গতি, নিখুঁত ফিনিশিং ও সতীর্থদের জন্য সুযোগ তৈরি করার দক্ষতায় কেনিজিয়া ছিলেন প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন। সময়ের সঙ্গে তিনি মাঠ ছেড়েছেন, কিন্তু ফুটবল প্রেমীদের হৃদয়ে তার নাম আজও অমলিন। হোসাইন কামরুল, কালের কন্ট্রোল স্পোর্টস, চট্টগ্রাম।